এখনো 25% মতো আলু জমি থেকে তোলা বাকি রয়েছে। শেষ মুহূর্তে মেঘ বৃষ্টির খেলায় চাষিরা জমি থেকে নির্দিষ্ট সময়ে আলু তুলতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তাদের দাবি, আলু তোলার কাজ পিছিয়ে গেলে ভিজে মাটি জমা জলে আলু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আলুর গুণগত মানও খারাপ হবে, তখন আর দাম পাওয়া যাবে না। দুবার করে চাষ করার খরচও উঠবে না। এদিকে বৃষ্টির পরেই বাংলার বিভিন্ন পাইকারি বাজারে আলুর দাম বেড়েছে খানিকটা। চাষিদের দাবি, পুরো আলুর মরশুম জুড়ে মাঝে মধ্যেই বৃষ্টি হয়েছে। আলু গাছের দুধারে আগাছা জন্মেছে, মাঠ ভিজে থাকায় তা কাটা যাচ্ছে না। আবার আলু গাছ বড় হয়ে যাওয়ায় ওষুধও দেওয়া যাবে না, কিন্তু আগাছা বড় হয়ে গেলে আলু গাছ নষ্ট করে দেবে। কৃষি দপ্তর সূত্রে জানা যায়, সাধারণত জেলায় 72 থেকে 73 হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়। এই মরশুমে তা কমে দাঁড়িয়েছে 63 হাজার হেক্টরে। শুরুতেই বৃষ্টির জন্য প্রায় 30 হাজার হেক্টর জমিতে চাষের ক্ষতি হয়েছে, সেখানে দ্বিতীয়বার আলু চাষ করতে হয়েছে। চাষিদের দাবি, জেলায় গড়ে বিঘা প্রতি 90 থেকে 100 বস্তা আলু উৎপাদন হয়। এই বছর বৃষ্টি, ধসা ও আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য উৎপাদন অন্তত 35% কম হয়েছে। আলুর মানও খুব ভালো নয়। মেমারি 1 ব্লকের চাষি চাঁদ কুমার দে, সাধন দাসেরা বলেন, বৃষ্টির জন্য আলু তুলতে সপ্তাহখানেক দেরি হবে। এর ফলে আলু নীল হয়ে যাবে, নানা আকারের হয়ে যাবে। তাদের দাবি, এবছর দুবার করে আলু চাষ করার প্রথমেই খরচ বেড়েছে। এরপরে ধসা রোগে ছত্রাকনাশক দিতে গিয়েও অতিরিক্ত খরচ করতে হয়েছে। মেমারি 2 নং ব্লকের কুচুট, সাতগেছিয়া, বোহার এলাকায় 15 থেকে 20% জমিতে আলু তোলা হয়নি। পাহাড়হাটি গ্রামের স্বরূপ মণ্ডলের দাবি, কয়েকদিন আগেই বৃষ্টি হয়েছে, জমি ভিজে ফের বৃষ্টি হওয়ার নিচু জমিগুলি কাদা হয়ে গিয়েছে। মজুর লাগিয়ে আলু তোলার পরে যে পরিমাণ ও মানের আলু মিলবে তা বাজারে বিক্রি হবে না, হলেও মজুরের খরচ উঠবে না। নিচু জমি থেকে আলু তুলতেও অনেক চাষি সম্ভবত যাবেন না, অনুমান তাদের। বর্ধমান 2 নং ব্লকের শেখ সোহরাব, জামালপুরের সুকুমার মালিকদের দাবি, আমাদের এলাকায় যা বৃষ্টি হয়েছে তাতে আলু নষ্ট হয়ে যাবে বলে ভাবছি না, তবে ফের বৃষ্টি হলে মুশকিল। সবকিছু দিক লক্ষ্য করলে বোঝা যাচ্ছে, এই বছর আলুর চাষ করে চাষি ভাইরা লাভ করতে গিয়ে বারংবার লসের মুখ দেখছেন। বিগত বছরগুলোর তুলনায় এই বছর আলুর চাষ করে অনেক বাধা বিপত্তির সম্মুখীন করতে হয়েছে কৃষকদেরকে। বাংলা তথা সারা দেশ জুড়ে আলুর ফলন অনেক কম ছিল আগে থেকেই, আর এবার বৃষ্টির ফলে যতটুকু আলু মাটির তলায় ছিল তার বেশিরভাগটাই নষ্ট হয়ে যাবে বলে মনে করছেন অনেকেই। তাই শেষমেশ চাষিদেরই লোকসানে পড়তে হচ্ছে। সব দিক বিবেচনা করলে বোঝা যাচ্ছে, এই বছর আলুর বাজার অনেক বাড়তে পারে, অর্থাৎ আলুর বাজার হবে অগ্নিমূল্য।